আমার আল্লাহ তাআলা একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি বনি আদমের জানগুলো কবজ করেছো, দায়িত্ব তোমার। এ আজরাইল, আমাকে বলো, তুমি বনি আদমের জান কবজ করেছো, দায়িত্ব তোমার, বলো বলো। তোমার কাছে কষ্ট লেগেছে কোন মানুষটার কাছে জান কবজ করতে? আজরাইল ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক, দুইজন ব্যক্তির কাছে আমার জান, তাদের জান কবজ করার সময় আমি আজরাইলের কাছে বড্ড কষ্ট লেগেছে। আজরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, একজন মহিলা যখন আপনি হুকুম করেছেন ওই মহিলার জানটা কবজ করার জন্য, আমি আজরাইল যখন গেলাম, যা দেখলাম একটা বিশাল বড় সমুদ্র, তার মধ্যে একটা বিশাল বড় একটা লঞ্চ। ওই লঞ্চটা এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে লঞ্চটা ডুবে যাবে, একটু পরে সব মানুষগুলো পানিতে পড়ে গেছে। আমি যা দেখলাম, একজন মহিলা, গর্ভবতী মহিলা, একটা জায়গার মধ্যে একটা কাঠের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। একটু পরে আপনার হুকুম, তার সন্তানটা প্রসব বেদনা হয়ে প্রসব হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তার সন্তানটা আসবে। আমি আজরাইল দেখলাম আপনার হুকুম পাওয়ার সাথে সাথে ওই মহিলার প্রসব হয়ে গেল, সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে কত গর্ভবতী মায়েরা আছে, এদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, মা তারা দুনিয়া থেকে চলে যায়, সন্তানগুলো রয়ে যায়। এরে বাবা, একটু চিন্তা করে দেখো, হাসপাতালের মধ্যে কত মায়েরা দুনিয়া থেকে সন্তানের জন্য, সন্তান যখন প্রসব হয়ে যায় এরপর মা দুনিয়া থেকে চলে যায়। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যার মা নাই, যার মা বাবা নাই, তার কি পরিমাণ কষ্ট জানো? কত মানুষ আছে দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়াতে তার মা নাই, তার দুনিয়াতে বাবা নাই, অথচ দুনিয়াতে তার স্ত্রী আছে, সন্তান আছে, নাতি পুতিরা আছে। এরপর ওই বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার বাড়িটা কেন জানি খালি খালি লাগে। তাকে প্রশ্ন করা হলো, ও বৃদ্ধ বাবা, আপনার বাড়ি কেন খালি খালি লাগে? কারণ আপনার বাড়িতে তো আপনার স্ত্রী আছে, আপনার সন্তানেরা আছে, আপনার নাতি পুতিরাও তো আছে। ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, এই জন্য খালি খালি লাগে, কারণ দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই মা বাবা নাই বিধায় এই জন্য কেমন জানি আমার বাড়িটা আমার কাছে খালি খালি লাগে। এরে নবীর উম্মতের দল, আজরাইল আমার মাওলাকে বলে, ওগো আল্লাহ, আপনি এমন একটা সময়ের মধ্যে আমাকে পাঠাইছেন, সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসলো, ওই মায়ের জানটা আমি কবজ করে নিয়ে আসলাম, মাটা দুনিয়া থেকে চলে গেল। এই মহিলার জানটা কবজ করার সময় আমি আজরাইলের বড্ড কষ্ট হয়ে গেছে গো আল্লাহ, ওগো আল্লাহ, আর একজন মানুষের জান কবজ করতে আমার কাছে এত পরিমাণ কষ্ট লেগেছে, অন্য কোনো মানুষের জান কবজ করতে এত কষ্ট হয় না। আজরাইল ডাক দিয়ে বলে, গো আল্লাহ, ওই মানুষ এমন একজন মানুষ, এমন একজন পয়গম্বর,
আপনার নবী আপনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দয়ার মালিক, আপনি যখন আমাকে তার জানটা কবজ করার জন্য পাঠাইছেন, আমি আজরাইল নবীজির কাছে যাওয়ার পর এরপর আমি আমার নবীর দিকে তাকাইতে লাগলাম, কেমন যেন একটা আমার মনের মধ্যে একটা আঘাত লাগতেছে। এমন একটা মানুষের জান আমি কবজ করব, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আজরাইল বলেন, আমি যখন আমার নবীর কাছে চলে গেলাম, নবী আবার আমাকে দেখার পর বলে, ও আজরাইল, বলো তুমি আমার কাছে এসেছো, বলো তুমি কিছু বলবানি। আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, অবশ্যই আমি আপনাকে কিছু বলার জন্য এসেছি, কিন্তু বলতে কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে, কেমন জানি একটা লাগতেছে গো নবী আমার। তবে আমাকে বলতে হবে, কারণ আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর আদেশ আমি কখনো অমান্য করতে পারবো না। আজরাইল ডাক দেয়া বলে, ও নবী আমার, দুনিয়ার মধ্যে আপনার হায়াত শেষ হয়ে গেছে গো নবী, আমি আপনার জানটা কবজ করতে এসেছি ও নবী আমার। তবে আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব, আপনি যদি অনুমতি না দেন আমি আপনার জান কবজ করতে পারবো না। নবী আমার ডাক দেয়া বলে, হে আজরাইল, তুমি কি বলো? আমার সময় দুনিয়াতে শেষ হয়ে গেছে, তবে একটা কথা আমার মালিকের সাথে এখনো বলবার বাকি রয়েছে। আমি আমার মালিকের কাছে একটা কথা বলতে চাই, এই কথার জবাব না নেওয়া পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করতে দেব না। নবী আমার ডাক দেয়া বলে, হে আজরাইল, দুনিয়ার মধ্যে আমি নবী এতদিন বেঁচে ছিলাম, আজকে তোমাকে আমার কাছে পাঠাইছে জানটা কবজ করার জন্য। তবে ঠিক আছে, আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি চলে যাব, তবে একটা কথা আমার মাওলাকে বলতে চাই, এটা শেষ সময়ের শেষ কথা। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ এই দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার সময় কত মানুষ এরা বলে আমার সন্তানগুলো কই, একটু ডাকো ডাকো। যার 5-6টা সন্তান আছে সব সন্তানদেরকে ডাকিয়া বলে, বাবারে দুনিয়া থেকে আমি চলে যাব, এই দুনিয়ার মধ্যে আমার বুঝে আর সময় নাই, তবে আমি তোমাদের একটা কথা বলে যাই, সন্তানেরা তোমরা আমার যে সম্পদগুলো আছে ভাগাভাগি কইরা নিও, কেউ মারামারি করবা না, এইরকম ওসিয়ত করে কি করে না। দুনিয়ার মধ্যে দেখবেন কত দাদারা চলে যায়, নাতিদেরকে ডাক দেয়, বলে, এ নাতি আবার আর বুঝি তোদের সাথে আমার দেখা হবে না রে নাতি, তবে আমি চলে গেলে আমার সন্তান তোদের বাবার দিকে খেয়াল রাখিস, তোদের মা বাবাকে কষ্ট দিস না, এইরকম বলে কি বলে না। একটু চিন্তা করে দেখো রে যুবক, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার বলেন, আমার জীবনের শেষ একটা কথা এখনো বলা আমার মালিকের সাথে বাকি রইল রে আজরাইল। ও আজরাইল, আমার জিব্রাইল আনা, জিব্রাইল ভাই কই? আজরাইল বলে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে আছে। এরপরে যখন জিব্রাইল আমিনকে ডাকা হলো, জিব্রাইল আমিন যখন আমার নবীর কাছে চলে আসলেন, নবী আমার তাকায় দেখেন কেন জানি জিব্রাইল কান্না করতেছে।
জিবরাইল আমিন যখন আমার নবীর কাছে আসলেন, সালাম বিনিময় করলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনি আমাকে ডেকেছেন? ও নবী আমার, বলেন বলেন, আমাকে কি বলবেন আপনি? মায়ার নবী রহমাতাল লিল আলামিন জিবরাইল আমিনের চোখের মধ্যে তাকায় দেখে, কেন জানি জিবরাইলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তাছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়তেছে? মনে হয় কান্না করতেছো, বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমিও দেখতে পাইতেছি আপনার চোখের মধ্যে পানি, আপনার চোখ দিয়েও পানি টপ টপ করে পড়তেছে। ও নবী আমার, বলেন আপনার কি হয়েছে? নবী আমার ডাক দিয়ে বলে, ও জিবরাইল ভাই, তোমার কথা আগে বলো, এরপর আমি নবী বলবো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও নবী আমার, আজকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে এই জন্য, কারণ নবী গো, আজ থেকে মনে হয় আপনার সাথে আমি জিবরাইল কোনোদিন আপনার সাথে দেখা হবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি আপনার কাছে যতবার এসেছি অন্য কোন নবীদের কাছে এতবার যাই নাই গো নবী আমার। অন্য অন্য নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি, কারো কাছে 5 বার, 10 বার, 100 বার, 300 বার। আমি আপনার কাছে 100 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, ও নবী আমার, আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছিলাম 24,000 বার। নবী গো, আপনার কাছে যতবার আমি সাক্ষাৎ করেছি আর আপনাকে দেখে আমার মনটা ভরে যাইতো গো নবী আমার, আর কোনোদিন আপনাকে আমি এইভাবে দেখে আমার মনটা ভরাইতে পারবো না। ও নবী আমার, আমি কান্না করতেছি এই জন্য, আজ থেকে আপনি যখন চলে যাবেন আপনার সাথে এইভাবে আর কোনোদিন দেখা হবে না। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনি কাঁদেন কেন? আপনি একটু আমাকে বলেন গো। নবী আমার ডাক দেয়া বলে, ও জিবরাইল ভাই, আমি কান্না করতেছি এই জন্য, আমি কান্না করতেছি এই জন্য, আমার মালিকের সাথে একটা কথা বলা বাকি আছে, এই কথাটা আমার মালিককে গিয়া বলবা। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি কান্না করতেছি, আমি আজকে তো দুনিয়া থেকে চলে যাব। যে উম্মতদেরকে আমি নবী এত মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি করে, জিবরাইল, আমি নবী আজকে যদি দুনিয়া থেকে চলে যাই, আবার উম্মতের খোঁজ খবর আর কে নিবে? জিবরাইল আমিন আমার মাওলার কাছে গেল, আমার মালিককে বলে, ও দয়ার মালিক, আপনার বন্ধু মোহাম্মদ বলেছেন সে যদি আজকে দুনিয়া থেকে চলে যায়, তার উম্মতের খোঁজ খবর কে নিবে? এই প্রশ্নের জবাব আপনার বন্ধু চেয়েছে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু মোহাম্মদকে গিয়ে বলবা, আমার বন্ধু মোহাম্মদকে গিয়ে বলবা, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবে, তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিব। তার উম্মতের দেখশনের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, নবী আমার জীবনের শেষ মুহূর্তে
দুনিয়ার মধ্যে একটা নসিহত করে গেলেন তার উম্মতের জন্য আমার মালিকের কাছে। নসিহত করলেন, আমার উম্মতের খোঁজ খবর কে নিবেন? আমার আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ বলেন, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তোমার উম্মতের খোঁজ খবর আমি আল্লাহ তাআলা নিজেই রাখবো। এরপরে নবী আমার এই কথা শোনার সাথে সাথে আজরাইলকে বলে, হে আজরাইল, তুমি আমার জান কবজ করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর যখন জানটা কবজ করবে, আজরাইল যখন আবার নবীর বুকের মধ্যে হাত রেখেছে, নবী আমার ডাক দিয়া বলে, রে আজরাইল, তুমি যখন আমার বুকের মধ্যে হাতটা রাখলা, মনে হয় 10 আসমান 10 জমিন আমার বুকের উপরে দিয়ে দিলা। তবে হে আজরাইল শুনো, তুমি আমাকে যত কষ্ট দিবা দাও, তবে মনে রাখবার আজরাইল, আমার উম্মতেরা যেন এইরকম কষ্ট কখনো না পায়। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত আমরা? আজরাইল বলে, ওগো আল্লাহ, ওই নবীর জান কবজ করতে আমার কাছে এত কষ্ট হয়েছে, অন্য কোনো কারো জান কবজ করার সময় এত কষ্ট হয় নাই। এরে নবীর উম্মতের দল, যে নবী জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন, শেষ মুহূর্তের সময় আমার মালিকের কাছে বললেন, আমার উম্মতের খোঁজ খবর কে নিবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই এই উম্মতের খোঁজ খবর দায়িত্ব নিয়ে নিলাম। নবী আমার কেমন দরদি, কেমন দরদি নবী আমার, কেমন উম্মতদেরকে ভালোবাসেন। সে রাসূলকে আপনি আমি আজকে ভালোবাসতে পারি না।